সে ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়। সে ভ্রমর আমার ফুলে। হে হাই এভরিওয়ান, আমি শ্রেয়সী আর আমি চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সেদিন ছিল মহালয়া, তাই সকাল সকাল উঠে পড়েছিলাম। সকাল ঠিক না, বলতে পারো ভোরবেলাতে। বছরে এই একটা দিনই যেদিন অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় আর ভোরের আলো ফুটতে দেখতে পারি। সারা বছর তো ঘুম থেকে উঠেই দেখি সূর্য একদম মাথার উপরে উঠে গেছে। এই একটা দিনই যেদিন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া অনুভব করতে পারি সকালে, আর এই ভোরের আলো ফুটতে দেখতে পারি। তো আমি মোটামুটি 4:45 নাগাদ উঠে পড়েছিলাম, আর উঠে ফ্রেশ হয়ে একটু পরপর ঘড়ি দেখছিলাম যে কখন সময় হবে আর কখন আমরা বেরোবো। তো যাই হোক, তারপর টাইম মতো আমি একদম রেডি হয়ে নিয়েছিলাম, আর রেডি হয়ে একটু ক্যামেরা দিয়ে ঢং করছিলাম। এবার আমাদের পাড়ায় একটা 75 বছরের পুজো আছে, তাই দেখো সুন্দর লাইটিং করেছিল এবছর, আর প্যান্ডেলও পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছিল। সকাল সকাল উঠেছিলাম ঠিকই, কিন্তু আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, আর সূর্য মামা প্রায় মাথার উপরেই উঠে পড়েছিল। তো আমরা দুই বান্ধবী মিলে রায়ডাক নদীর একটা চরের দিকে যাচ্ছিলাম। সেখানে একটু কাশফুল নেবো ভেবেছিলাম, কিন্তু কাশফুল তো ছিল, সেটা জলের ওই পারে থাকায় আমরা সেটা নেওয়ার সাহস করতে পারিনি। জলের ওপরে এই নৌকা আর ওই পাশে সেই কাশফুলগুলো দেখতে বেশ ভালো লাগছিল, আর আমার ইচ্ছে করছিল একটু নৌকাতে উঠতে, কিন্তু ওই যে জলে পড়ে যাওয়ার ভয়ে আর সেই সাহসটা করলাম না। আর এই তো আমাদের দিদিদের সাথে দেখা হয়ে যায়। না না, এরা দিদির থেকে বেশি বান্ধবী বলতে পারো। সবার একসাথেই আসার কথা ছিল, কিন্তু ওরা একটু লেট করে ফেলেছিল, তাই আমরা একটু আগে আগেই চলে এসেছিলাম। তারপর এই তো সুন্দর রোদের আলোতে আমরা একটু ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপর নদীর পাড়ে বসে বেশ অনেকক্ষণ ধরে আড্ডা দিয়েছিলাম, কারণ নদীর পাড়ে না খুব সুন্দর একটা হালকা হাওয়া আসছিল, ঠান্ডা ঠান্ডা, যেটা বেশ আরাম লাগছিল। আর আমি একটা কাশফুল পেয়ে গিয়েছি। না না, আমি পাইনি, একটা দিদি তার কার থেকে নিয়েছে জানি না, সেটা নিয়ে একটু ভিডিও করছিলাম। অসুর তো সকালেই বধ হয়ে গিয়েছে, এবার তো আমাদের বাড়ি ফিরতে হবে, তাই আমরা আড্ডা দিয়ে টাইম মতো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর তখন সূর্যর এতটা তেজ দিয়েছিল যে প্রচন্ড গরম লাগছিল, থাকা যাচ্ছিল না। তাই এই একটাই শাপলা ফুল আর একটা কাশফুল নিয়ে ভিডিও করতে করতে বাড়ির দিকে রওনা দিলাম। আর যেহেতু ক্লাবে 75 বছর ছিল, সেই উপলক্ষে সুন্দর একটা র্যালি বেরিয়েছিল। আর এই ঢাকের আওয়াজ যেটা শুনলেই মনে হয় মা চলে এসেছে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো। আর দেখো এখানে যে সাজিয়েছিল কত সুন্দর লাগছিল দেখতে, আমার তো বেশ ভালো লেগেছিল। আর এটা ছিল আরো একটা ক্লাবের 75 বছরের র্যালি। এখানে দেখো মাকে কত সুন্দর করে নিয়ে যাচ্ছিল, এত ভালো লাগছিল না দেখে কি আর বলবো। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও তো কমেন্ট করে। রিপুদল বারিণী জাগো মা, শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো।
তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।